ইন্না খায়রা উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাওয়াহুল বুখারী। আজকের জুমায় সমাগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও অনুগ্রহে আমরা আজকের এই জুমায় সমবেত হওয়ার তৌফিক পেয়েছি। এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয়বস্তু রয়েছে মুসলিম উম্মাহর কাছে সাহাবা ইকরামগণদের মর্যাদা। সময় অনুযায়ী এ বিষয়টা অনেক গুরুত্ব বহন করে। কারণ হইল, আজকে সম্ভবত দিলহজ্জা মাসের বা দুলহজ্জা মাসের 29 তারিখ হতে যাবে। তো মুহররম মাস পড়া মানে আমাদের দেশের একটা সম্প্রদায়ের কাছে সাহাবা ইকরামগণ গালিগালাজের শিকার হওয়া, এটা হবে। এটা না হলে মুহররম মাস পার হবে না। সেক্ষেত্রে তারা আগে সাহাবা ইকরামগণদের মর্যাদা, তাদের অবস্থান, আমাদের কাছে সাহাবা ইকরামগণদের গ্রহণযোগ্যতা, সম্মান, এই বিষয়গুলো নিয়ে কথা বলা প্রয়োজন। কারণ আমরা না জেনেও হয়তোবা সাহাবা ইকরামগণদেরকে যারা গালি দেয় তাদেরকে ভালোবেসে আছি, হয়তোবা এমনও ভালোবেসেছি যে এই ভালোবাসার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা হয়তো তাকে খুন করে দিতেও রাজি আছি, এরকম হইতে পারে। তো সেজন্য সাহাবা ইকরামগণ তারা কি আসলেই কোন সাহাবী কি গালি খাওয়ার যোগ্য ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা ইকরামগণদের মর্যাদা বর্ণনা করতে যে তাদের সিফাত বা তাদের গুণাবলী তুলে ধরেছেন। আমরা তার আগে জানার চেষ্টা করি যে মান হুমুস সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম। সাহাবা ইকরামগণ কারা, তাদের পরিচয়টা কি, সাহাবী কাদেরকে বলা হয়? উলুমুল হাদিসের যতগুলো কিতাব আছে সব কিতাবের পরিচিতিগুলোকে সামনে নিয়ে আসলে সাহাবা ইকরামগণদের পরিচিতি দাঁড়ায় যে আস-সাহাবাতু হুমুল্লাযীনা ইউলাকুনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী তাদেরকে বলা হয় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন, দ্বীন গ্রহণ করেছেন এবং দ্বীনের উপরে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। এটা হলো কিতাবী পরিভাষা অনুযায়ী সাহাবীদের সংজ্ঞা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন, দ্বীন গ্রহণ করেছেন এবং সেই দ্বীনের উপরে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। এটা কিতাবী পরিভাষা। এর বাইরে সাহাবা ইকরামগণদের আরো পরিভাষা আছে। সাহাবা ইকরামগণ তো তারাই যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবার জন্য নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। সাহাবা ইকরামগণ তো তারাই যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সেটা হাতে নিয়ে গায়ে মেখে নিতেন।
সাহাবায়ে কিরামগণ তো তারাই যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলে ওযুর গড়ে যাওয়া পানি নেবার জন্য হুমড়ি খেয়ে পড়তেন। সাহাবায়ে কিরামগণ তো তারাই যারা নিজেদের জীবন বিপন্ন হবে, নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সমাজের লোকজন তাদেরকে বের করে দেবে, যুদ্ধ করতে হবে, মৃত্যু নিশ্চিত জানার পরেও যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ কখনো ত্যাগ করেননি তাদেরকে সাহাবী বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে দোয়া করছিলেন যে আল্লাহ তুমি যদি চাও, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যে তুমি যদি চাও যে সিজদা করার মানুষ না থাক তাহলে এই যুদ্ধে পরাজয় হোক, যদি চাও তোমাকে ডাকার লোকজন দুনিয়াতে অবশিষ্ট থাকুক তাহলে আল্লাহ সাহায্য করো। এরকম দোয়া করে তিনি কাঁদছিলেন। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, আপনি কাঁদেন কেন? আমরা বনী ইসরাঈলদের মতো তারা যেমন মূসাকে বলছিলেন যে মূসা তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, আর আমরা এখানে বসে থাকি, ইয়া রাসূলুল্লাহ আমরা এটা বলবো না, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে সর্বদিক থেকে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকি ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাবো ইয়া রাসূলুল্লাহ। এজন্য তাদের বর্ণনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সাথে যারা ছিলেন মানে সাহাবায়ে কিরামগণ, তাদের গুণাবলী বলছেন যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি, মুহাম্মাদের যারা অনুসারী ছিলেন তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, তাদের মাঝে নিজেদের মাঝে তারা অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র, দয়াবান। তারাহুম রুকআন সুজ্জাদা, তাদেরকে তুমি রুকুকারী সিজদাকারী হিসেবে দেখতে পাবে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যারা আল্লাহর পক্ষ থেকে রেজামন্দি, আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। আর তাদের বিবরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কি বলে আপনার তাওরাতেও বর্ণনা করেছেন, আবার ইনজিলে উপমা দিয়েছেন। তাহলে সাহাবায়ে কিরামগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত খাস অনুসারী ছিলেন। সাহাবায়ে কিরামগণদের যদি আপনি ঈমানের তাকাত বুঝান, ঈমানের শক্তি বোঝেন, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝে দেখুন। কতটা নির্যাতনের মুখেও বেলাল বলছিলেন কি আহাদ আহাদ। মুসআব বিন উমাইর যে নামে মসজিদ করা হয়েছে সেই মুসআব বিন উমাইরের জীবনীটা দেখুন। এত বিলাসী জীবন পার করে দেবার পরেও বিলাসী জীবন ছেড়ে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন, আর তাকে দাফন দেওয়ার মতো কাপড় জুটল না। ছোট্ট একটা কাপড়, মাথায় দিলে পা আলগা হয়, পায়ে দিলে মাথা উন্মুক্ত হয়ে যায়। এটা সাহাবায়ে কিরামগণদের জীবন। কাজে তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি। তারা যদি নিজেদের জীবনকে বাজি না রাখতেন তাহলে আমরা কি দিন পাইতাম না, এরকম প্রতিষ্ঠিত দিনটা আমরা পাইতাম না। সাহাবায়ে কিরামগণ তো তারাই যারা যুদ্ধ জয় করবার জন্য সম্পত্তি দানের প্রতিযোগিতা করেছেন। সাহাবায়ে কিরামগণ তো তারাই যারা যুদ্ধের ময়দানে তিনজন ব্যক্তি শাহাদাত বরণ করবেন, তিনজন সেনাপতি শাহাদাত বরণ করবেন, নিজেরা জানেন যে হ্যাঁ আমিও মারা যাব, তারপরে আরেকজন তিনিও মারা যাবেন, তারপরে আরেকজন আসবেন, তার হাতে বিজয় হবে, তারপরেও তারা যুদ্ধ থেকে কখনো পিছপা হয়নি। আমাদের মধ্যে এরকম বদমাইশ না, তারা হলো সাহাবী। যাই হোক, সাহাবীদের এই অল্প সময়ের ভিতরে সাহাবায়ে কিরামগণদের গুণ কীর্তি, তাদের ফজিলত, তাদের মর্যাদা বলে শেষ করা যাবে। উলামায়ে কিরামগণ বলছেন যে সাহাবাতু কুল্লুহুম মুআদাল, সমস্ত সাহাবায়ে কিরামগণ আদল, ইনসাফকারী, নীতিবান ছিলেন। কোন সাহাবী নীতির বাইরে ছিলেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না খায়রা উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত মানে সর্বশ্রেষ্ঠ জাতি হলো কারনি, আমার প্রজন্ম। আমার প্রজন্ম সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত।
এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার প্রজন্মের সাথে যুক্ত যারা, যে প্রজন্মটা এসছে, মানে আমার প্রজন্মের পরবর্তী প্রজন্ম, যেটা সাহাবায়ে কিরামগণদের প্রজন্ম। সর্বশেষ সাহাবাই একজন সাহাবী ইন্তেকাল করেছেন, তিনি 110 হিজরিতে। তাহলে সাহাবায়ে কিরামগণদের প্রজন্ম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর তাদের সঙ্গে সম্পৃক্ত যে জাতিটা আছে তারা সর্বশ্রেষ্ঠ জাতি। তো মুহাম্মদ রাসূলুল্লাহর জবানিতে, তার কথাতে যে জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ জাতি বলে উল্লেখ করেছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত বলে উল্লেখ করেছেন, আপনি তাদেরকে গালিগালাজ করে, তাদের প্রতি আস্থা না রেখে আপনি কোন ধরনের মুসল্লি বা কোন ধরনের মুমিন হতে চান? মাজমাউজ জাওয়ায়েদ, এখানে একটা বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইখতারা আসহাবি লিউম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য পছন্দ করেছেন, মানে নির্বাচন করেছেন আমার সাহাবীদেরকে। আরেকটা বর্ণনা এসেছে ইন্নাল্লাহা ইখতারা আসহাবি আলাল আলামিন, আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপরে আমার সাহাবায়ে কিরামগণদেরকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। বিশ্ববাসীর উপরে, তার মানে সর্বশ্রেষ্ঠ মিল্লাত যেটা, সেটা হলো সাহাবায়ে কিরামগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিওয়ান নবিয়্যিন ওয়াল মুরসালিন, নবী এবং রাসূলগণ ছাড়া, তার মানে নবী এবং রাসূলগণদের পরবর্তী সবথেকে সম্মানিত মানুষ যারা ছিলেন, তারা ছিলেন সাহাবায়ে কিরামগণ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াখতার আলী মিন আসহাবি আরবাআতান, আমার সাহাবায়ে কিরামগণদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, মানে নির্বাচন করেছেন, মনোনীত করেছেন 4 জন সাহাবীকে, সর্বশ্রেষ্ঠ হিসাবে মনোনীত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4 জনের ভিতরে আবা বকরিন, প্রথম নির্বাচিত ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় ব্যক্তি হলো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি হলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ ব্যক্তি হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। কাজী সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাজআলাহুম আসহাবি, যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন তাদেরকে আল্লাহ তাআলা আমার সাহাবী বানিয়ে দিয়েছেন, তারাই আমার সাহাবী। কাজে তোমরা আমার সাহাবায়ে কিরামগণদের প্রতি ভরসা রাখো। ওয়াখতার উম্মতি আলাল উমাম, আমার উম্মতের উপর যেমন সাহাবায়ে কিরামগণদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, ঠিক তেমনি সমগ্র উম্মতের উপরে আমার উম্মতকে আল্লাহ তাআলা অগ্রাধিকার দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। তাহলে অন্যান্য উম্মতের উপর যেমন আমাদের মর্যাদা, অন্যান্য উম্মতের উপরে মর্যাদা কেমন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে যাওয়ার জন্য পা বাড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে থামিয়ে দেবেন। তুমি কি দিন প্রচার করেছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ করেছি। তো বলে, সাক্ষী কি তোমার? তিনি বললেন যে আমার কওমের লোকেরা। তার কওমের লোকদেরকে যখন ডাকা হবে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছেন কিনা, তখন তারা বলবে যে মা জাআনা মিন বাশীর ওয়ালা নাদির, আমাদের কাছে তো কোনো সতর্ককারী, সাবধানকারী, সুসংবাদদাতা কেউ আসে নাই। কাজে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেন নাই। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন তোমার আর কোনো অপশন আছে কিনা, আর কোনো সাক্ষী আছে কিনা? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন উম্মতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তারপর উম্মতে মুহাম্মদ আমরা যে সাক্ষ্য প্রদান করব যে হ্যাঁ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা যখন বলবেন যে তার প্রমাণ কি, তোমরা কি করে জানলে? তখন আমরা বলবো যে করানাল কুরআন, আমরা কোরআন পড়েছি, সেখানে জেনেছি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছেন। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতে প্রবেশ করাটা যে সাক্ষীর উপর নির্ভর করছেন, সেই সাক্ষী হলো উম্মতু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আবার এই উম্মতে মুহাম্মাদের উপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কিরামগণদেরকে নির্বাচিত করেছেন। আবার সমগ্র সাহাবায়ে কিরামগণদের উপর থেকে আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে মনোনীত করেছেন। 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। গালিগালাজকারীদের প্রধান টার্গেট হলো 4 জন, 4 জনের 3 জন। এই 4 জনের 3 জনই হলো কি তাদের গালিগালাজের টার্গেট। আজকে খোলা ভাষায় যদি আমরা বলি যে কি বলে, এখন ইরান, মধ্যপ্রাচ্যের একটা বিষয় আছে, মধ্যপ্রাচ্যে
সিম্পেথি অর্জন করেছে মুসলিম বিশ্বের। সচরাচর ভাবে আমরা কি বলে যে ইরানের জন্য আমরা দোয়া করছি না কেন, ইরানের জন্য আমরা সাপোর্ট করছি না কেন, তাকে আমরা সমর্থন করছি না কেন, তাদের জন্য তাদের পক্ষ হয়ে আমরা কি বলে কুনুতে নাজেলা পড়ছি না কেন, কেন 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 অনেকগুলো কেন আছে। কেন হলো কি, আমি সেটাই বলছি যে কেন, এই কেনটা কি সামনে যখন সময় আসবে তখন বুঝতে পারবেন। এই যে ইরানি শিয়া যারা রয়েছে তারা হলো রাফেদি শিয়া, যাদেরকে শিয়ার ভিতরে রাফেজি শিয়া বলা হয়। রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত ইরানের বর্তমান যে খামেনি আছে তার পূর্বের যে ছিল রুহুল্লাহ খামেনি, এই রুহুল্লাহ খামেনির বক্তব্য ছিল যে যে ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনাকারিনী মনে না করবে ফাহুয়া কাফিরুন, সে ব্যক্তিও কাফের। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? আপনি কে? আয়েশা কে? আপনি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন। তার বলতে পারেন শতকরা 90 থেকে 95% হাদিসগুলো পরিবার কেন্দ্রিক। আপনি আপনার বউয়ের সাথে কি আচরণ করবেন, মেয়েকে কিভাবে প্রতিপালন করবেন, বাড়িতে ভিক্ষুক আসলে কি করে ভিক্ষা দেবেন, ফেরত দিবেন কিনা, সঙ্গম করার পদ্ধতি কি, কোন অবস্থায় করতে পারবেন, কোন অবস্থায় করতে পারবেন না, এই যাবতীয় বিষয়গুলো নিয়েই আছে প্রায় কি শতকরা 90 থেকে 95%। অথচ তাদের কাছে তাদের কালিমাটাও ভিন্ন। দেখেন তাদের কিছু কিতাব আছে, উসুলুল কাফি আছে একটা কিতাব, তাফসিরের কিতাব, আরেকটা আছে ফুরুউল কাফি, এরকম আরো অনেকগুলো কিতাব আছে। তাদের একজন ইমাম, বেশ কয়েকজন ইমামের সমন্বিত কথা যেটা আছে সেটা হলো যে ইন্না মান লানা আবা বকরিন ওয়া উমার ওয়া উসমানা ওয়া আয়েশাতা ওয়া হাফসাতা, নিশ্চয়ই যে ব্যক্তি আবু বকরকে, উমারকে, উসমানকে, হাফসাকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহুম এই সকলকেই যে ব্যক্তি লানত করবে প্রতিদিনে বাদা সালাতিল খামসি, 5 ওয়াক্ত সালাতের পর, যে ব্যক্তি 5 জনকে 5 ওয়াক্ত সালাতের পর প্রতিদিনে লানত করবে, তাকাররাবা ইলাল্লাহি বিআফদালিত তাকাররুবে, সে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করবে, সর্বোত্তম নৈকট্য লাভ করবে। এটা শিয়া ইমামদের বক্তব্য। আপনি সাহাবীকে গালি দিবেন, নৈকট্য লাভ করবেন। দেখেন তারা কি বলছে, এই জায়গায় সাহাবা ইকরামগণ এতটা অপরাধী। আবার দেখেন তারা বলছে যে যে ব্যক্তি মোতাবিয়া করবে, মোতাবিয়া বোঝেন তো, ভাড়াই বিয়ে, 10 দিনের জন্য, 14 দিনের জন্য, 90 দিনের জন্য ভাড়াটে বিয়ে করবে, যে ব্যক্তি ভাড়াটে বিয়ে করবে, খামেনি সাহেব বলছে, আপনারা পড়তে পারেন ইরানি ইনকিলাব বাংলায়, যেটা মদিনা পাবলিকেশন, আপনারা অনলাইনে যদি ঢুকেন তো পিডিএফ পাবেন, অনলাইনে এটার কি আছে পিডিএফ পাবে, ইরানি ইনকিলাব বলে গুগলে সার্চ দেবেন পেয়ে যাবেন। হ্যাঁ, আর যদি বই চান তাহলে মদিনা পাবলিকেশনস কর্তৃক প্রকাশ করা আছে, সেখানেও অনেকগুলো বিষয় পাবেন, সেখানেও অনেকগুলো বিষয় পাবেন। সেখানে একটা উল্লেখ করা আছে যে ব্যক্তি মোতাবিয়া মানে ভাড়াটে বিয়ে করে, ভাড়াই বিয়ে করে, 10 দিনের জন্য বা 50 দিনের জন্য বা 1 মাসের জন্য যে ভাড়াই বিয়ে করে, বিয়ে করার পরে সেই স্ত্রীর সঙ্গে যে ব্যক্তি সঙ্গম করে, সঙ্গম করার পর যখন গোসল করে, গোসল করার পরে তার দেহ থেকে যত ফোঁটা পানি পড়বে ততগুলো গুনাহ তার মাফ হয়ে যাবে এবং ততগুলো সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধে হারাম করছেন না মুতাবিয়া? আওতাস যুদ্ধে 3 দিনের জন্য অনুমতি দিয়েছিলেন। 3 দিন, তৃতীয় দিনে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এটাকে হারাম করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিলেন, আল্লাহ তাআলা যেটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন, আপনি সেটাকে কি করছেন? আপনি বৈধ করে উত্তম ফজিলতের আমল, মানে কি তাহাজ্জুদ গুজারি হলে এত ফজিলত পাওয়া যায় না, হজ করলে এত ফজিলত পাওয়া যায় না, কিন্তু মোতাবিয়া করে সঙ্গম করলে এত ফজিলত পাওয়া যায়। বাইরে নোংরামের একটা সীমা থাকে তো না? সেই ইরানে ইসলামী পতিতালয় আছে, পতিতালয়ের আবার ইসলামী হয়, বলেন তো? পতিতালয় আবার ইসলামী হয়। আমার বাংলাদেশের কিবোর্ড যোদ্ধারা আছে, ঘরের কোনায় বসে থেকে
পাবজি গেমস খেলবে, ফুসফাস করে গেমস খেলবে, মাঝে মধ্যে যদি একটু সুযোগ পায় তাইলে দেখবেন যে লেগে গেছে, সালাফদের বিরুদ্ধে লেগে গেছে, তাই না? এরা আবার কি করে, ওই ইরানের যে পতিতালয় আছে ওই পতিতালয়ের ছবি দিয়া বলে সৌদি আরব কি বলে পতিতালয় চালু করেছে। কিন্তু পতিতালয়, ইসলামী পতিতালয় ওখানে, হালাল পতিতালয় ওখানে, তাদের অনুকরণে ইন্দোনেশিয়ায় করছে হালাল পতিতালয়। পতিতালয় কি হালাল হয়? আচ্ছা বলেন তো, আপনি সমর্থন করবেন কাকে? 5 ওয়াক্ত সালাতের পরে আপনি হাত তুলে দোয়া করবেন, কুনুতে নাজিলা বলে দোয়া করবেন যে জয়যুক্ত হোক তারাই যারা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেবে, যারা উমরকে বলবে কাফের, যারা উসমানকে বলবে কাফের, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবে কাফের, যারা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবে কাফের। আপনি কি করে বলতে পারবেন যে ভাই যে তারা মুসলিম মিল্লাতের আইডল, আপনার অনুকরণীয়? আপনি কি করে বলতে পারেন ওটা ইসলামী প্রজাতন্ত্র? কি করে বলতে পারেন ওটা শরীয়ত? কেন রে? কিন্তু বলছিলাম তো, এই যে সাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাতা যারা, এরাই হলো কি রাওয়াফিজ, এই ইরান থেকে। এই যে মুহররম আসছে না, মুহররম উপলক্ষে জিবরাইলকে একটা আকৃতি দেয়া হবে, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আকৃতি দেয়া হবে, এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অবয়ব দেয়া হবে, বিশাল একটা কুড়াল নিয়ে এসে জিবরাইলকে শিরোচ্ছেদ করা হবে। কেন জানেন? জিবরাইল বলে মুনাফিক, নাউযুবিল্লাহ। মুনাফিক, ওকে আল্লাহ আদেশ করছে না ওহী নিয়ে আলীর কাছে যাও, বেটা আলীর কাছে না এসে আসছে মুহাম্মাদের কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উপাধি দিয়েছেন কি জানেন? রূহুল আমিন, তাই না? রূহুল আমিন মানে কি? বিশ্বস্ত আত্মা। তার মানে যিনি ওহী নাজিল করার ক্ষেত্রে একটা অক্ষরও কখনো এদিক সেদিক করেন না। আর আপনি তাকে বলছেন যে ও মুনাফিক, ও ওহী ঠিক মতো নাজিল করে নাই। তাহলে সাহাবায়ে কিরামগণ, আপনি আমাকে গালি দেন, আপত্তি নাই তো, কোনো আপত্তি নাই। কিন্তু আমার অগ্রজ সাহাবায়ে কিরামগণদেরকে গালি দিবেন? জি না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সামা আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আসমানের নিরাপত্তা বিধায়ক হলো তারকারাজিগুলো। ফাইদা যাহাবাতিন নুজুম, যখন তারকারাজিগুলো খসে পড়বে, আতাস-সামা মা তুআদু, তখন আসমান তার প্রতিশ্রুত সময় আসবে, মানে আসমান ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আমানাতুন লি আসহাবি, আমি আমার সাহাবায়ে কিরামগণদের নিরাপত্তা বিধায়ক, মানে আমি নিরাপত্তা বেষ্টনী তাদের জন্য। ফাইদা যাহাবতু, যখন আমি চলে যাব, মারা যাব, তখন আমার সাহাবায়ে কিরামগণদের মধ্যে আসবে আতা মা ইউআদুন, প্রতিশ্রুত বিষয়গুলো আসবে। তার মানে সাহাবায়ে কিরামগণদের ভিতরে ইখতিলাফ, বিভেদ, এই সবগুলোর জন্ম নেবে। ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আর আমার সাহাবায়ে কিরামগণ আমার সমগ্র উম্মতের নিরাপত্তা বিধায়ক। আমার সাহাবায়ে কিরামগণ যখন চলে যাবে, তখন আমার উম্মতের উপরে প্রতিশ্রুত বিষয়, মানে বিদআত, সুন্নাতের ভিতরে বিদআত, ফরজের ভিতরে কুফর, এইরকম বিভিন্ন কিছু প্রবেশ করে দিনের ভিতরে তাবদীল আনয়ন করবে। কিন্তু সাহাবায়ে কিরামগণ যতদিন পর্যন্ত জীবিত থাকবে, ততদিন একটা বিদআত অনুপ্রবেশ করতে পারবে না। তাহলে যে সাহাবায়ে কিরামগণ আপনার নিরাপত্তা বিধায়ক, আপনার নিরাপত্তা, মানে আপনি মুসলিম নিরাপদ কখন? যখন আপনি সাহাবায়ে কিরামগণদের বুঝটা নিয়েছেন। আপনি মুসলিম নিরাপদ তখনই যখন আপনি সাহাবীদের অনুসরণ করছেন। আপনি মুসলিম নিরাপদ তখনই যখন আপনার কাছে সাহাবায়ে কিরামগণদের গ্রহণযোগ্যতা আছে, মর্যাদা আছে, সম্মান আছে, তাদের অবস্থান আপনার কাছে আছে, তখন আপনি মুসলিম। কিন্তু সেই সাহাবায়ে কিরামগণদেরকে গালি দিয়ে কোন দরজার মুসলিম হবেন বলেন তো দেখি? সাহাবায়ে কিরামগণদের মর্যাদা, সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন না? আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আস-সাবিকুনাল আউওয়ালুন, অগ্রগামী যারা, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে যারা অগ্রগামী, দিন গ্রহণে, দিনের উপর অবিচল থাকাতে যারা অগ্রগামী। তাফসীরকারগণ বলছেন, হুদাইবিয়ার সন্ধির আগে যতগুলো সাহাবায়ে কিরামগণ ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে বলা হয় আস-সাবিকুনাল আউওয়ালুন।
আর হুদাইবিয়ার সন্ধির পরে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় কি যে আস-সাবিকুন, ধর্ম গ্রহণ করার ক্ষেত্রেও কি তারা সাহাবী, কিন্তু সাহাবা ইকরামগণদের মধ্যে অগ্রগামী এবং তাদের পরবর্তী সাহাবা ইকরামগণ যেগুলো আছে। আবার কোন কোন উলামা ইকরামগণ বলছেন মক্কা বিজয়ের আগে যে সকল সাহাবা ইকরামগণ ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় সাবিকুন আল আউয়ালুন, আর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় সাধারণ সাহাবী, আর কি তাদের সাহাবা ইকরামগণদের অগ্রজ যারা রয়েছে তাদের দ্বিতীয় স্তরে বলা হয়। তাহলে সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, আবু বকর কে? আবু বকর কি হুদাইবিয়ার পরে ইসলাম গ্রহণ করেছে? উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্যান্য সাহাবা ইকরামগণ যেগুলো সবার আগে সাবিকুনাল আউয়ালুন। তো মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং সাহাবা ইকরামগণদের যারা অনুসরণ করেছেন, একান্ত অনুসরণ যারা করেছেন সাহাবা ইকরামগণদের, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। তাইলে আমি আপনি যত বোকাজোকা করি কিন্তু আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি আছেন। তার মানে সাহাবা ইকরামগণদের মধ্যে কোন একজন সাহাবী পদচ্যুত নন, কোন একজন সাহাবী বেইনসাফি নন, কোন একজন সাহাবী মুনাফিক নন, কোন একজন সাহাবীর সঙ্গে এরকম কোন শব্দ চয়ন করাটাই সব থেকে বড় বেয়াদবি। কিন্তু এই যে পয়লা মুহররম থেকে শুরু হবে, গালিগালাজ শুরু হবে। সাহাবা ইকরামগণদের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আমি আপনি দেব না কেন বলেন দেখি? আচ্ছা, এখন কথা হলো সাহাবা ইকরামগণদের এত মর্যাদা থাকার পরেও তারা গালিগালাজের শিকার কেন? আমি আপনি শাহাদাতের বাণী পড়ি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। পাঁচটা ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা, তাই না? এই হাদিসটাকে তারা বানিয়ে নিয়েছে কিভাবে জানেন? যে বুনিয়াল ইসলামু আলা খামসিন মানে ইসলামের ভিত্তি পাঁচটাই ঠিক আছে, কিন্তু ইকামুস সালাহ, ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান ওয়াল বিলায়াতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাকে আউট করে দিয়ে ওই জায়গাতে বসে দিয়েছে বিলায়াত। বিলায়াত বলতে 12 ইমামে বিশ্বাস স্থাপন করা। মিনহাজুস সুন্নাহ আন-নববীতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে শিয়া আলেমদের বক্তব্য হলো 12 আল-আইম্মাতুম মিন 12, 12 জন ইমাম। এই 12 জন ইমাম তারা হলো সাবিকুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া মান তাবিআহুম। 12 জন ইমাম মুহাজিরদের মধ্য থেকে, আনসারদের মধ্য থেকে যে সাহাবীরা অগ্রগামী তাদের থেকেও 12 জন ইমাম শ্রেষ্ঠ। কিন্তু আপনারা আবেগের জায়গা ওইটা, আপনার আবেগের জায়গা ওইটা। আবেগের জায়গায় যখন আপনি আঘাত লাগেন তখন আপনি আমাকে ইহুদির দালাল বানিয়ে দেবেন, অন্য কেউ ইহুদির দালাল বানিয়ে দেবেন, মুক্তমুখকে আপনি ইহুদির দালাল বানিয়ে দেবেন। বাংলাদেশ থেকে যদি এত পলিটিক্স বুঝেন তাহলে পশ্চিমারা আপনাকে ধার করে নিয়ে যায় না কেন? এটাই তো বুঝি না। আপনার কাছ থেকে রাজনীতি শিখতো, ইহুদিরা আপনাকে নিয়ে যে আপনার কাছ থেকে রাজনীতি শিখতো, এত যদি বুঝেন। এজন্য আপনার ইমানের জায়গা, আপনার কিসের জায়গা? ইমানের জায়গা। সাহাবা ইকরামগণ আপনার অগ্রজ, সাবিকুন আল আউয়ালুন, যেটা আল্লাহ তাআলা বলছেন, এটা আপনার ইমানের জায়গা। সাহাবীদেরকে যদি আপনি অগ্রজ মানতে না পারেন তাহলে আপনি মুসলমানিত্ব নাম দিয়ে কি করবেন? বলছিলাম যে তিনজনকে বেশি গালিগালাজ করে সেই তিনজনের মর্যাদা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে প্রবেশ করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। তো বাগানে যখন প্রবেশ করেছেন তখন একজন জান্নাতের সুখবর দাও, তার জন্য জান্নাত বরাদ্দ রয়েছে। আবু মুসা আশআরী বলেন যে আমি বাগানের দরজা খুলে দেখি ফাইদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুখবরটা দিয়ে দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রবেশের অনুমতি দিয়েছেন এবং আপনাকে জান্নাতের সুখবর দিতে বলেছেন।
তাকে প্রবেশ করানোর পরে আরেকজন ব্যক্তি এসে দরজায় খটখট করছে, প্রবেশের অনুমতি চাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাফতাহ লাহুল বাব, তার জন্য দরজাটা খুলে দাও, ওয়া আবশিরুহু বিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের সুখবর দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দরজা খুলে দেখি ফাইদা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, দেখি যে দাঁড়িয়ে আছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমি তাকেও জান্নাতের সুখবর দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিতে বলছেন সেটা দিয়ে দিলাম, প্রবেশের অনুমতি দিলাম। তৃতীয়বারে একজন জান্নাতের বাগানের দরজা খুলতে বলছেন, আল্লাহ রাসূল একই কথা বললেন যে ফাফতাহ লাহুল বাব, তার জন্য দরজাটা খুলে দাও, ওয়া বাশশিরহু বিল জান্নাহ, জান্নাতের সুখবর দাও। তবে একটা বিষয় বলে দিও তাকে, আর কি, তার জীবনে একটা মুসিবত আছে, মাআল মাসাইব বা মাআল মুসিবাতি, মানে তার জীবনে একটা বিপদ আসবে, সেই খবরটাও তুমি তাকে দিয়ে দিও। আবু মুসা আশআরী বলছেন যে আমি বাগানের দরজা খুলে দেখি ফাইদা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখছি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আমি তাকে জান্নাতের সুখবর দিলাম এবং বললাম আপনার একটা বালা মুসিবতের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছেন আপনাকে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহুল মুস্তাআন, আল্লাহই সাহায্যকারী, মানে বালা মুসিবতের কথা মাথায় যাদের এত কিছু থাকে না, আল্লাহুল মুস্তাআন। তিনজন ব্যক্তি বাগানে প্রবেশ করলেন, তার মানে তিনজন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তিনজন মনোনীত বান্দা। অথচ সেই তিনজন ব্যক্তিকে কটাক্ষ করে পুরো মুহররম মাস জুড়ে গালিগালাজ চলবে। এমনকি জানেন তারা, আপনারা যে যারা হয়তো থাকেন, বাথরুমের দরজাতে উমর বিন খাত্তাবের নাম লিখে সেই দরজার উপর দিয়ে পা ফেলে তারা বাথরুমে প্রবেশ করে। রানিং কিছু সময় আপনারা দেখতে পারবেন, কিছু ভিডিও আপনাদের সামনে আসছে। ইরাক থেকে এক ভাই ফোন করে কান্নাকাটি করছে যে তার সন্তানের প্রতি নির্যাতন করা হয়, একটাই কারণ যে তার সন্তানের নাম সে রেখেছে উমার। তার মেয়েকে তুলে নিয়ে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, অপরাধ একটাই, তার মেয়ের নাম রাখা হয়েছে আয়েশা। জানে এই ইরাকে একজন ছোট্ট বাচ্চাকে বলছে যে এহলে বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর নামে কসম করো। ছোট্ট বাচ্চা বলছে আলীর নামে কি করে কসম করব, কারণ আলী তো খালিক নয়, আলী তো স্রষ্টা নয়, স্রষ্টা ব্যতীত কারো নামে কসম করা যায় না। আপনি এরপরে বলবেন যে একেবারে মুসলিম বিশ্বের একেবারে সর্বাধিনায়ক, আপনি বলবেন, এটা বলতে পারেন। আকীদার ক্ষেত্রে বলবেন, ইমানের যদি রুকুনগুলোর বিষয়গুলো তুলে ধরি তাহলে তো আরো অবস্থা খারাপ। আকীদার প্রত্যেকটা বিষয়ে ফেরেশতাদের কোনো অস্তিত্ব নাই, ফেরেশতাদেরকে আলীর ওরস থেকে সৃষ্টি করা হয়েছে। কোরআনুল কারীমের প্রতি ঈমান বলে কোরআন যেটা আসছে সেটা নিরপরাধ নাই, সেই 30 পারা কোরআনটা কে নয়, এটা নির্ভুল নয়, বরং নির্ভুল কোরআন যেটা ছিল সেটা 70 পারা, 40 পারাকে পুড়িয়ে ফেলেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা। আমাদের দেশের পীর বাবাজি আছে না, বাবাজিরাও বলে 70 পারা কোরআন। তো যাই হোক, তারা সব থেকে বেশি সাহাবা ইকরামগণদেরকে গালি দিয়ে থাকে। তো সাহাবা ইকরামগণদের মর্যাদা কত, তাদেরকে কেন গালি দেওয়া? আপনি সাহাবা ইকরামগণদের জন্য কি করতে পারেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবা ইকরামগণদেরকে গালি দিও না, ওয়াগফির লাহুম, তাদের জন্য ক্ষমা চাও আল্লাহ তাআলার কাছে। মানুষ মাত্র ভুল হইতে পারে, তাদের জন্য ক্ষমা চাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আক্ষেপ করে বলছেন যে অথচ সুব্বা ইলাইহিম, অথচ সাহাবা ইকরামগণদেরকে গালি দেওয়া হয়। সহিহ মুসলিমের বর্ণনা, লা তাসুব্বু আসহাবি, সাহাবা ইকরামগণদেরকে গালি দেওয়া জায়েজ না। কেন গালি দিবেন ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, উহুদ পাহাড় পরিমাণও যদি কেউ দান খয়রাত করে থাকে, তার জীবনের এতগুলো দান সাহাবা ইকরামগণদের এক মুষ্টি গম দান করার সমতুল্য হবে না। গালি দিবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম,
যারা সাহাবা ইকরামগণদের পরে আসবে। কাদের পরে? সাহাবা ইকরামগণদের পরে আসবে। আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন, তারা বলবে রব্বানা গফির লানা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং যারা আমাদের অগ্রজ হয়েছে, ঈমান আনয়নে যারা অগ্রগামী হয়েছে, মানে সাহাবা ইকরামগণ, তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা, হে আল্লাহ আমাদের অন্তরের ভিতরে তুমি হিংসার জন্ম দিও না, যাতে আমরা কারোর প্রতি বিদ্বেষী হইতে পারি। এটা তো আল্লাহ তাআলা বলছে। তাহলে সাহাবা ইকরামগণদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দিয়েছেন কি, আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবা ইকরামগণ আমার উম্মতের নিরাপত্তা বিধায়ক, তাই না? অর্থাৎ নিরাপত্তা বেষ্টনী, রাডার, যেটা আমরা বলি না ভাই, ওই যে বিভিন্ন দেশে কি বলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে না, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমাদের মাথার উপরের সেই শরীয়ত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল কারা? সাহাবা ইকরামগণ। সাহাবা ইকরামগণদের জীবদ্দশাতে কোনো বিদআত যদি সংযোজিত হয়ে থাকে, তাহলে পৃথিবীর কেউ যদি এটা শনাক্ত না করতে পারে, তখন মানুষেরা তালাশ করতো কোনো সাহাবী আছে কিনা, কোনো সাহাবী আছে কিনা, কোনো সাহাবী আছে কিনা। তার কাছে যে ব্যক্ত করলে তার রাডারে প্রকাশ পেত না এটা বিদআত। মুহাম্মদ রাসূলুল্লাহকে এটা করতে দেখি নাই, আদেশ করেন নাই, আমরাও কখনো করি নাই, শুনি নাই, বুঝি নাই। আপনি তাদেরকে গালি দিয়া আপনার উপরের ঝড়ের ভিতরে উপরের ছাদটাকে ধ্বংস করে দিয়ে আপনি বাঁচবেন কোথায়? সাহাবা ইকরামগণদেরকে গালি দিয়ে আপনি ইমানদার হইতে পারবেন না। এজন্য ব্যক্তিগতভাবে আমি গালি খেতে রাজি আছি, ব্যক্তিগতভাবে একটা দেশ গালি খেতে রাজি আছে, ব্যক্তিগতভাবে একটা মিল্লাত গালি খেতে রাজি আছে, কিন্তু সাহাবা ইকরামগণদের গালি আমরা কখনো বরদাস্ত করতে পারবো না, কখনো আমরা হজম করতে পারবো না। কাজে সাহাবা ইকরামগণদেরকে যারা গালি দিবে, তাদেরকে যারা কাঠগড়ায় দাঁড় করাবে, তাদেরকে যারা কাফের বলে তহমত দেবে, তাদেরকে যারা মুনাফিক বলে তহমত দেবে, আমরা কখনো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না। এটা আমাদের ঈমানের সঙ্গে খেয়ানত করা হবে। খোলাসা করে বলি, আপনারা যে বলেন এই যুদ্ধটা হচ্ছে সম্পূর্ণটা রাজনৈতিক, সম্পূর্ণটা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি। আপনারা পারস্যের ইতিহাস একটু পড়ে নিন, জন্ম লগ্ন থেকে পারস্যের ইতিহাস একটু পড়ে দেখেন। পারস্যের সেনাপতি ছিল রুস্তম, যার বিরুদ্ধে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে তাকে পরাজিত করেছিল। সে ইহুদি ছিল। এই রুস্তম সাহেব তাদের আইডল, তাদের সেনাপতির নাম তারা রাখে রুস্তম, প্রথম রুস্তম, দ্বিতীয় রুস্তম। এদেরকে বলা হয়তো সৈয়দ সালার, তাদের সেনাবাহিনীর নামের ভিতরে কি আছে? সৈয়দ সালার। আমাদের দেশে আমরা বলি না সিপাহ সালার, সিপাহ সালার, ও সৈয়দ সালার বাংলা, এটার উর্দু, এটার ভার্সন হলো কি সিপাহ সালার। এজন্য ভাই ইমানের জায়গাতে তো কোনো আপোষ নাই, আকীদার জায়গাতে তো কোনো আপোষ করতে পারি না, রাসূলগণদের প্রতি ঈমান আনয়ন করার ক্ষেত্রে তো কোনো আপোষ করতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না থাকলে আপনার ঈমান আনা যাবে না। তাদের আরেকজন ইমামের বক্তব্য রয়েছে যে ব্যক্তি বিলায়াতের উপরে ঈমান আনয়ন করবে তার কোনো ঈমান পরিপূর্ণ হবে না। তার মানে আমরা কালেমা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নতুন কোন মুসলিম হলে তাকে এটা কালেমা পড়িয়ে দিই। তাদের কালেমা হলো কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন খলিফাতুল্লাহ আয়েশা ওয়া হাফসা কুল্লুহুম ফিন্নার। আয়েশা, হাফসা, সাহাবা ইকরামগণ সকলেই জাহান্নামে যাবে। এইটাই যদি কালেমা হয় তাহলে এটা কি জান্নাতি কালেমা নাকি ইবলিসি কালেমা? অথচ কালেমা পরে মুসলিম বানাইতে হয়। সেই কালেমার ভিতরে আয়েশা, হাফসা জাহান্নামে যাবে। আপনি কাদের প্রতি আপনারা দোয়া করতে বলেন? এই জন্য ভাই পক্ষ নিতে বলছেন না, বিপক্ষ নিতে বলছেন। এমন কারো সমর্থন করেন না যে সমর্থন করলে সাহাবা ইকরামগণদের প্রতি আপনি গালি দেওয়ার অংশীদার হতে পারেন। এমন কোন সমর্থন আপনি মন দিয়ে করতে পারবেন না যেটা আল্লাহ তাআলার উলুহিয়তকে অস্বীকার করে তাদেরকে। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কোন কওমের আকীদা, বিশ্বাস, কালচার কোন কওমের সাদৃশ্য রাখবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের দিন তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে, উত্থান হবে, বিচার আচার তাদের সাথেই হবে। এজন্য ভাই সাহাবা ইকরামগণ আমাদের আইডল। আপনার বুঝের ক্ষেত্রে যত কথাই বলুন না কেন, ফাজাইলুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম,
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বই লিখেছেন, সেখানে কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে 3টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। 3টি বিষয় যখন আসবে তখন তোমরা নীরব থাকবে, 3টি বিষয়ের উপর অতিরিক্ত গবেষণা করবে না। প্রথম যেটা লিখেছেন তিনি, তাকদীরের ব্যাপারে যদি বেশি গবেষণা করবে না, কারণ পথভ্রষ্ট হইতে পারে। 2 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ব্যাপারে তোমরা বেশি ঘাঁটতে যাবে না, দেখতে কার মতো কেমন ইত্যাদি এই বিষয়গুলো। 3 নাম্বার হলো সাহাবায়ে কিরামগণদের বিষয়ে যদি কোনো বদনাম তোমাদের সামনে আসে, কোনো ত্রুটি বিচ্যুতি তোমাদের সামনে পরিলক্ষিত হয়, তাদের ব্যাপারে চুপ থাকবে, কোনো মন্তব্য করবে না। আপনার কাছে অনেক সাহাবায়ে কিরামগণদের কর্ম ভালো না লাগতে পারে। হাজ্জাজ বিন ইউসুফ সাহাবী ছিলেন না? ছিলেন তো। তার অনেকগুলো কর্মকাণ্ড আপনার পছন্দ না হইতে পারে। এরপরে কি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে তারা কাফের বলে, তার ছেলে কি ছিল? ইয়াজিদ। ইয়াজিদের ব্যাপারে আপনি আকবরী এত কুফুরির তকমা আপনি দিতে পারবেন না। পারবেন কি? কারণ ইয়াজিদ কাফের ছিলেন, এটার কোনো প্রমাণই নাই, কোনো প্রমাণ নাই। ইয়াজিদের ব্যাপারে কোন কোন উলামা ইকরামগণ বলছেন যে রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আর কোন কোন উলামা ইকরামগণ রাহিমাহুল্লাহ উল্লেখ করেন নাই, নীরব থেকেছেন। তাহলে আপনি একটা জায়গায় ইয়াজিদ বলে ক্ষান্ত দিতে পারেন, কিন্তু তার সঙ্গে আপনি লানত দিতে পারেন না, তাকে আপনি কাফের বলে অভিযুক্ত করতে পারেন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে কুস্তুনতুনিয়া অভিযানে যারা অংশগ্রহণ করেছেন তারা ক্ষমাপ্রাপ্ত, কিন্তু তাদের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেনাপতি, তার অধীনস্থ যোদ্ধা ছিল কে? ইয়াজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা ক্ষমা প্রাপ্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা যদি ক্ষমা করিয়া থাকেন, তো ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিকে আপনি কাফের বললে কি হবে জানেন? যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলল আর সে কাফের নয়, তাহলে তার কুফরিটা ফেরত আসবে কার দিকে? এই যে সামনে আসছে, এই জিনিসগুলোর সামনে অনেকগুলো বিষয় আসবে। এই জন্য সাহাবায়ে কিরামগণদের ক্ষেত্রে আমাদের ক্লিয়ার অবস্থান যে মুসলিমদের ভিতরে সব থেকে সম্মানিত ব্যক্তি সাহাবায়ে কিরামগণ, সব থেকে মর্যাদাবান ব্যক্তি সাহাবায়ে কিরামগণ। বুঝের ক্ষেত্রে সাহাবায়ে কিরামগণদের বুঝের উপরে কোনো বুঝ নাই। মেয়ারে হক কারা? সাহাবায়ে কিরামগণ কি মেয়ারে হক, সত্যের মাপকাঠি কিনা, তাই না? সাহাবায়ে কিরামগণ শরীয়তের ক্ষেত্রে সাহাবায়ে কিরামগণ সত্যের মাপকাঠি নন। শরীয়তের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো কি বলে আপনার সত্যের হকের মাপকাঠি, কিন্তু শরীয়তের বুঝ গ্রহণ করার ক্ষেত্রে সাহাবায়ে কিরামগণ অবশ্যই সত্যের মাপকাঠি। কারণ আপনার থেকে সাহাবায়ে কিরামগণ হক বেশি বুঝেন, তারা হাদিস বেশি বুঝেন, তারা তাফসীর বেশি বুঝেন, সবকিছু তারা বেশি বুঝেন আমার আপনার থেকে। কেন? তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করেছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমরাও তাদের জন্য ক্ষমা করি, ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। তাদের মধ্যে কেউ যদি কোনো ভুল করে থাকেন সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। সকল সাহাবায়ে কিরামগণ জান্নাতি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'izzal ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা লা'নিল কাফারাতা ওয়াল মুশরিকিন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওফানা মুসলিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوى يا أرحم الراحمين. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نسألك الجنة الفردوس. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.